২০২৪ সালের ১৬ই জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত ও মোড় ঘোরানো দিন। সেদিন কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব গণবিস্ফোরণে রূপ নেয়। দুপুরের দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে যান অকুতোভয় তরুণ আবু সাঈদ। মুহূর্তেই পুলিশের গুলিতে তার মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশ ক্ষোভে ফেটে পড়ে। সাঈদের এই মহাকাব্যিক আত্মত্যাগ আন্দোলনের গতিকে চিরতরে বদলে দেয়। সেদিন ঢাকাসহ সারা দেশ রণক্ষেত্রে পরিণত হয়। উত্তরার জসিমউদ্দিন মোড়, কুড়িল বাড্ডা সায়েন্স ল্যাব, শনিরাখড়াসহ রাজধানীর অন্তত ডজনখানেক পয়েন্ট অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সাথে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষে আবু সাঈদ সহ মোট ৬ জন শহীদ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়া সহ বিভিন্ন জেলায় বিজিবি নামানো হয়। সহিংসতার মুখে ওই রাতেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। তবে বুলেটের ভয় আর ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত তরুণদের দমাতে পারেনি, বরং আন্দোলন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামে চলে আসে। রক্তঝরা এই দিনটি শেষ ভাগে নিহতদের স্মরণে পরের দিন সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ডাক দেন শিক্ষার্থীরা। মূলত এই ১৬ই জুলাই ছিল ফ্যাসিবাদের পতনের কাউন্টডাউন শুরু হওয়ার দিন। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।